বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল যেখানে পড়ছিলাম সেখানে শুরু করি। আমরা পড়ছিলাম ইমাম মুজানি ইসমাইল ইবনে ইয়াহইয়া আল মুজানি রাহিমাহুল্লাহ কিতাব শারহুস সুন্নাহ। শারহুস সুন্নাহ এটা আকীদার একটি মৌলিক গ্রন্থ, এর একটি অংশ যেখানে তিনি মানহাজ নিয়ে আলোচনা করেছেন। এই মানহাজটা খুবই গুরুত্বপূর্ণ এখন, কারণ আকীদা অনেকেই জানে কিন্তু মানহাজটা বুঝে না, বলে আকীদাটা সে নিয়ন্ত্রণ করতে পারে না, সঠিকভাবে চলতে পারে না। মানহাজ তো কি? চলার পথ। চলার পথ কেন? ধরেন একটা জিনিস আপনি জানছেন কিন্তু এটাকে বাস্তবায়ন করতে ভুল করে ফেলছেন, এটা হলো, এই জন্য মানহাজটা জানা খুব জরুরি। আপনি জানেন ধরেন যে অমুক কাফের, কিন্তু তার সাথে আপনার আচরণ কেমন হবে? আপনি জানেন অমুক বেদাতি, তার সাথে আপনার আচরণ কেমন হবে? তো এবং রাষ্ট্র সরকারের সাথে আপনার আচরণ কেমন হবে? সাহাবায়ে কেরামের সাথে আপনার আচরণ কেমন হবে? এবং সাধারণ মুসলিমদের সাথে আপনার আচরণ কেমন হবে? এগুলো সবগুলি মানহাজ, এগুলো মানহাজ। অর্থাৎ আপনাকে আকিদা প্লাস মানহাজ হলো আকিদা প্লাস, আকিদাটা থাকবে, এর সাথে আকিদাকে নিয়ন্ত্রণ যেটা করবে হলো মানহাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তোমরা আমার পর অনেক মতভেদ দেখতে পাবে, সেই মতভেদ থেকে বের হওয়ার পথ কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। বোঝা গেল যে আপনার এই পদ্ধতিটা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, কিন্তু কোনটা মানবেন কোনটা মানবেন না, কোনটা গ্রহণ করবেন কোনটা ছাড়বেন, এটা সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। তো সাহাবায়ে কেরাম শেখার জন্য আমরা একটা মাসালা শিখেছি। কোনটা এটা? তাআতুল আইম্মাতি ওয়াল উমারা। তাআতুল আইম্মাতি ওয়াল উমারা, আনুগত্য করতে হবে কার? শাসক এবং আমিরদের, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত কাজে যেখানে তারা শরিয়ার বিরোধী না হবে, এবং তারা যদি কোনো, আগেও বলেছি, তারা যদি ভালো মানুষ হয় তাদের দোয়াও পাবে, আনুগত্যও পাবে, দোয়াও পাবে। আর যারা গুনাহগার হয় তাহলে কি পাবে? আনুগত্য পাবে, দোয়া পাচ্ছে না। হেদায়েতে দোয়া করা যাবে শুধুমাত্র, কিন্তু যেগুলো গুনার কাজ সেখানে আনুগত্য করা যাবে না। লা তাআতা ইল্লা ফিল মারুফ, শুধু আনুগত্য করতে হবে ভালো কাজে। কিন্তু তাই বলে তাদের বিরুদ্ধে বের হওয়া বা বিদ্রোহ করা ইসলাম অনুমোদন করে না। শর্ত হচ্ছে তার ঈমান থাকতে হবে। ঈমান নাই তখন কি করবেন? ঈমান নাই, তাহলে তার বিরুদ্ধে বের হবেন, তখন মাসলাহাত দেখবেন। মাসলাহাত দেখতে হবে। মাসলাহাত তার বের হওয়ার চেয়ে বের না হওয়া ভালো কিনা, এক নম্বর দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে সামর্থ্য আছে কিনা দেখতে হবে, সামর্থ্য আছে কিনা। 3 নম্বর হলো ফিতনা কোনটাতে বেশি দেখতে হবে, এর চেয়ে ভালো কিছু আসবে কিনা, আশা করা যায় কিনা। যদি এটা থেকে আলোচনা আসতে তার বিরুদ্ধে বের হওয়ার দরকার নাই। তখন কী করতে হবে? সবর এবং দাওয়াতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। সবর এবং দাওয়াতের মধ্যে ব্যস্ত রাখতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি, সবসময়ের জন্য এই নীতি, এটা পরিবর্তনশীল নয়, এটা অপরিবর্তনীয় নীতি। এটা মাথায় রাখতে হবে সবসময়। ইমামরা এটাই করেছেন, যুগে যুগে ইমামরা এটাই করেছেন। আমাদের সমাজে দুটি উদাহরণ খুব ব্যাপকভাবে দেওয়া হয়। একটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, এবং বলা হয় তাকে ইসলাম জিন্দা হতা হার কারবালা কি বাদ। এটা উর্দু কথা, এটা কোনো আরবি কোরআন হাদিসের কথা না। ইসলাম জিন্দা হয় কারবালার পরে বলতেছে, এটা মিথ্যা কথা। কারবালার পরে কি জিন্দা হয়েছে? কারবালার পরে কিছু জিন্দা হয়েছে? কারবালার নবী পরিবার ধ্বংস হয়ে গেল, কি জিন্দা হইল? কিছু জিন্দা হয় নাই। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যোগ্য ব্যক্তি ছিলেন, এমন যোগ্য যে তার যোগ্যতা, তার মতো যোগ্য কেউ ছিল না, সত্য কথা এটা। আর ইসলাম কখনো সব যোগ্যকেই ক্ষমতা দিতে হবে জরুরি না। কথা বুঝছেন কিনা? অনেক মানুষ আছে একেবারে, তারা ফেরেশতা চরিত্রের মানুষ, কিন্তু রাষ্ট্র পরিচালনা তারা দক্ষতা সবসময় দেখাতে পারেন না। এই জন্য আপনি সবসময় যোগ্য ব্যক্তিকেই, অর্থাৎ একেবারে দিনদার ব্যক্তিকেই দিতে হবে জরুরি না। দেখতে হবে আপনাকে মানুষ কাকে মানে। যদি আপনি এমন যে অবস্থা দেখেন যে মানুষ তাকে আমার এলাকায় মানবে, অন্য এলাকায় মানবে না, তখন তার পক্ষপাতিত্ব আপনি করেন না। সাহাবায়ে কেরাম তাই করে নাই। আপনি দেখেন তার সবচেয়ে কাছের মানুষরা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর পথে যায়নি, কাছের মানুষরাও যায়নি, তার পরিবারের লোকেরা শুধু গেছে। অথচ মক্কা মদিনা তাদের লোকের অভাব নেই। মক্কা মদিনা তাদের লোকের অভাব ছিল না। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরা কেউ যায় না, কিন্তু ইচ্ছা করলে তাকে সহজে যেতে পারতেন। কিন্তু তারা মাসলাহাত দেখছেন কোনটা? যে চুপ থাকায় মাসলাহাত এখানে। তো তিনি মাসলাহাত দেখছেন, তিনি যেহেতু মুজতাহিদ, তার ইজতিহাদের ক্ষমতা আছে, ইমাম তিনি, এবং তিনি মাসলাহাত দেখছেন যে তিনি কি করবেন? খলিফা হওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করেছেন তিনি, সে চেষ্টায় তিনি সফলতা লাভ করেননি, তিনি শহীদ হয়েছেন। তাকে বিজন মরুভূমিতে মেরে ফেলা হয়েছে, সোজা কথা এটাই, অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে। এটা অবশ্যই অপরাধ, গুনার কাজ। কারণ তার তো মেরে ফেলা, তো বিদ্রোহীদেরকে মেরে ফেলা তো শরীয়তে বলে না, আগে তাদেরকে রাখতে হয় আলোচনার জন্য, এটাই শরীয়তের বিধান। যে কোনো বিদ্রোহীর সাথে আলোচনা রাখতে হয়, তাকে মেরে ফেলা শরীয়তের বিধান না। যখন আলোচনার সুযোগ না থাকে তখন মেরে ফেলতে হয়, কথা বুঝছেন? তখন তাকে দমন করতে হয়, আগে আলোচনা আনতে হয়। এটা তো অন্যায় করেছে, কোনো সন্দেহ নেই।
ওবায়দুল্লাহ বিন জিয়াদের মতো পাপিষ্ট এবং সীমার জেল জৌসানের মতো বদ লোকেরাই শুধুমাত্র এই কাজ করতে পারে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে মেরে ফেলতে পারে। ভয়াবহ গুনার কাজ করেছে তারা। আমরা কোনো পক্ষ নিচ্ছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে অন্যায় করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এইটার কারণে আপনি এটা দিয়ে দলিল দিতে পারছেন না কেন? দলিল দিতে পারবেন না কেন? কারণ মাসলাহাতের অধিকাংশ সাহাবী কিন্তু মাসলাহাত দেখেছে, উনি ওনার মাসলাহাত দেখেছে, উনি যোগ্য এই জন্য উনি দেখেছে, কিন্তু কেউ তাকে, সাহাবীদের যাদেরকে বলেন, কেউ তার অনুসরণ করেনি এবং তাকে কেউ এগিয়ে নিতেও আসেনি। তারা জানে যে যাচ্ছে কোথায়, এমন এক জায়গায় যেখানে তার বাবাকে হত্যা করা হয়েছে, যেখানে তার ভাইকে আঘাত করা হয়েছে, যেখানে মানুষ অস্থিরমতি কুফাবাসী, তারপরে কিন্তু তার পিছনে 10 জন সাহাবীও নাই, শুধু তার পরিবারের লোকেরা শুধু, আর 2-1 তার বংশের লোক, বাইরে কেউ নাই কেন? আপনাকে বুঝেন না যে তারা মাসলাহাত দেখেছে। তো ইসলাম এই যে মাসলাহাতটাকে দেখতে বলে। এই সমস্ত সমাজ কী দেখবে? মাসলাহাত দেখবে যে আমি বের হওয়ার চেয়ে না বের হওয়া উচিত কিনা। তারা ভালো করে দেখেছে যে মক্কা মদিনার লোকেরা যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ যারা করে তারা কার হাতে? ইয়াজিদের হাতে। সুতরাং তারা মনে করেছে এখানে আমাদের বের হয়ে আমরা কিছু করতে পারবো না। তারা বরং বারবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিরস্ত করতে চেয়েছে এবং শেষ পর্যন্ত কেঁদে দিয়েছে কোনো সাহাবী যে তোমার মৃত্যু বোঝো ওদিকেই হবে, তুমি যেটা করতেছো এটা আমাদের কথা শোনো। তো বলছেন, উনি বারবার বলতেছেন আমাকে ওরা চিঠি লিখেছে, আমি ওখানে যাব, ওরা আমাকে চিঠি লিখছে, ওরা আমাকে সহযোগিতা করবে। মানে উনি আল্লাহ তাআলা যেটা লিয়াকদি আল্লাহু আমরান কানা মাফউলা, আল্লাহ এটা তার জন্য কাদা হিসেবে লিখেছেন, এটা হবেই। এই জন্য তিনি কারো কথা শুনেন নাই, তিনি সোজা চলে গেছেন। যোগ্য, কোনো সন্দেহ নেই, তিনিই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার যোগ্য। কিন্তু যেখানে যোগ্য মানুষকে মূল্যায়ন করা হচ্ছে না, সেখানে আপনি নিজে মূল্যায়িত হওয়ার চেষ্টা করে তো কোনো লাভ হবে না। তো উনি অবশ্যই যোগ্য, চেষ্টাও করেছেন, কিন্তু এইটা দিয়ে দলিল দিতে পারবেন না। কারণ এটা দিয়ে আপনি এবারে শিক্ষা নিতে পারবেন কি, যে অনেক সময় যোগ্য মানুষকেও কী করতে হয়, অনেক জায়গায় চুপ থাকতে হয় যেখানে আমার আর ক্ষমতা নেই। আপনি এই আপনাদের ইউনিভার্সিটিতে অনেক কাজ হয় যেগুলি কি যোগ্য মানুষরা বিরোধিতা করতে পারে, বিরোধিতা করলেও কাজে লাগবে। গতকাল শিয়াদের নিয়ে যা হয়ে গেল, এগুলি কোরআন সুন্নাহ কোনোদিন মানবে? শিয়াদের নিয়ে কোনো কাজ কি গ্রহণযোগ্য? এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, কিন্তু একটা বিশাল গোষ্ঠী এটা করেই ফেলছে। কারণ আপনি এর মধ্যে কী করেন? মরে যাবেন? আপনি ধৈর্য ধারণ করেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে সঠিক কাজ হয়নি, এটাই তো কাজ। এটাই আমরা বলবো যে যোগ্যতার ভিত্তিতে নেওয়ার কথা আমরা মানুষদের বলবো, কিন্তু তাই বলে আমরা ওটার থেকে শিক্ষা নিব এটাই যে অনেক সময় যোগ্য মানুষকে মূল্যায়ন করা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তাই বলেছেন, খেয়াল করেছেন যে আনসারদেরকে কী বলেছেন? ইসবিরু হাত্তা তালকাউনি আল হাউদ সাতাজিদুনা আথারাতান, অচিরেই তোমরা কী পাবে? তোমাদের উপর অন্যকে প্রাধান্য দিতে দেখতে পাবে, তোমাদের উপর অন্যদেরকে প্রাধান্য দিতে দেখতে পাবে। অর্থাৎ তোমাদের চাকরি দিচ্ছে না, তোমাদের ক্ষমতা দিচ্ছে না, তোমাদের এটা দিচ্ছে না, তোমাদের এটা দিচ্ছে না। রাসূল তাদেরকে কি একটা সুন্দর সলিউশন দিয়েছেন, কি বলেছেন? ইসবিরু হাত্তা তালকাউনি আল হাউদ, অপেক্ষা করো কতক্ষণ পর্যন্ত? হাউজের আমার সাথে সাক্ষাৎ হবে তোমাদের এই আশায়। অর্থাৎ দুনিয়ার কোনো কিছু নিয়ে তোমাদের আর বাজাবাদির দরকার নেই। তোমরা দিন প্রচারে ব্যস্ত থাকো, দিনে দাওয়াতে ব্যস্ত থাকো। তোমাদেরকে ক্ষমতা না দিলে, তোমাদেরকে যোগ্যতা না, তোমাদের মতো না দিলে যুদ্ধ করে কিছু করতে পারবে না, করিও না তোমরা। সাহাবায়ে কেরাম একজনও কোনো সাহাবী কোনোদিন ইয়া করে নাই, কোনো বিশেষ করে এই এদের বিদ্রোহ করে নাই। বিশেষ করে আনসাররা কোনোদিন বিদ্রোহ করে নাই। আনসাররা কোনো আনসারকে দেখবেন না যে এইভাবে কোনো কথা বলছে, একদম চুপচাপ ছিল তাদের। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনারা জানেন যে তিনি বলছেন আলামাতুল বুগদে আলামাতুল নিফাক বুগদুল আনসার। আনসারকে ঘৃণা করা হচ্ছে, হ্যাঁ, এটা আনসারকে ঘৃণা করা হচ্ছে মুনাফিকের আলামত। আর আলামাতুল ঈমান হুব্বুল আনসার, আনসারকে ভালোবাসা ঈমানের আলামত, ঈমানের আলামত। তাহলে বোঝা গেল যে এদের যে ভালোবাসাটা, এই যে নীতিটা স্থায়ী নীতি, এটার উপরে তারা চলেছে। এরা ইয়ার জন্য কোনো কিছু দিনের জন্য একনিষ্ঠ কাজ করে গেছে এরা। এই জন্য যখন বলা হয়েছে আনতুমুল উমারা নাহনুল ওজারা, এটা মেনে নিয়েছেন যে ওজারা হিসেবে কাজ করে যাবো যতটুকু পারি, আমরা আমাদের পরামর্শ দিয়ে কাজ করে যাব। তো যেটা বলছিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারকুল খুরুজ মানে কোনোভাবেই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে বের হওয়া, এটা কখনো সাধারণ অবস্থার জন্য গ্রহণযোগ্য না। এটার জন্য কি আছে? নির্দিষ্ট শর্ত আছে।
শর্তগুলি পূরণ করে তারপর যদি কেউ করতে পারে মাসলাহাত অনুসারে তখন শুধুমাত্র যেতে পারে। সেটা বর্তমান সময়ে একেবারেই রেয়ার। কেন জানে বলেন তো? কয়েকটি কারণ। এক নম্বর হচ্ছে আমাদের মতো রাষ্ট্রগুলো নিজের পায়ে দাঁড়ায় না। আমাদের মতো রাষ্ট্রগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে না। আমাদের রাষ্ট্রগুলোর পা থাকে আরেক জায়গায়। আমাদের হয় ভারতে, নয় চীনে, নয় আমেরিকা, নয় লন্ডন, নয় রাশিয়া, কেউ না কেউ আমাদের পাগুলি নিয়ে গেছে। আমরা এখন দাঁড়াই ওদের পায়ে। দেখবেন আমাদের যারা অনেকে ক্ষমতা যাওয়ার জন্য এখন যারা আগ্রহী হয়েছে ইসলামিক দল বলে, অনেকেই দেখবেন যে ওদেরকে খুশি করার জন্য প্রয়োজনে নারীদের নিয়ে বসে, প্রয়োজনে এটা নিয়ে বসে। প্রয়োজনে কেন? কারণ তারা ভালো করে জানে যে ক্ষমতায় গেলেও কিন্তু 1 বছরের বেশি থাকতে পারবো না। টেনে টুনে 1 বছর ছিল কে? মুরসি রাহমাহুল্লাহ 1 বছর, হ্যাঁ অল্প কয় মাস, 1 বছর কাছাকাছি ছিল। এরপরে থাকতে পারে না সুবহানাল্লাহ। আর এরপরে যারা আসছে ওরা কিন্তু ক্ষমতা রয়ে গেছে, কিছুই হয় না। কারণ এরা সিস্টেমটা এমনভাবে তৈরি করেছে ওরা। আমরা এখন সবচেয়ে বিপদগ্রস্ত অবস্থায়। এই সময় আমাদের বেশি দরকার দাওয়াত এবং তাবলীগের বেশি দরকার। বেশি বেশি আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করা, হকটা পৌঁছে দেয়া। কারণ মানুষ যত যদি কোনো ভালো হয়ে যায়, মানুষ যদি কোনো সহি আকীদা ও মানহাজের হয়ে যায়, সবাই যদি দ্বীন বুঝে, সবাই যদি মানহাজ বুঝে, দেখবেন যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মানে এই লোকগুলো যারা ক্ষমতা, তারাও যদি ভালো হয়ে যেত তো আমার তো সমস্যা লাগতো না। কিন্তু আমি যদি কোনো এখন যাইয়া একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠী আমার বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের সংখ্যাই বেশি, আর তাদের প্যাট্রোনাইজ করার মতো কি আছে? বাহিনীরা আছে। একটা দুইটা বাহিনী, সব বাহিনী। অনেকে বলে মুসা যখন বের হয়েছে তখন তো রাস্তা ছিল না। মুসা যখন বের হয়েছে রাস্তা ছিল না, আল্লাহ তাআলা তাকে বের হইতে বলছে। আপনারা কে বের হইতে বলছে? পাচ্ছি কি বুঝছেন তো? আল্লাহ তাআলা তাকে বের হইতে বলছে, আপনাকে তো বের হইতে কেউ সরাসরি নস নাই এখানে। কথা বুঝেন? বদরের যুদ্ধের ব্যাপারটাও আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে গেছেন। ওয়াইজ ইয়াদুকুমুল্লাহ ইহদা তায়ফাতাইন, আল্লাহ ওয়াদা করেছেন যে দুইটা একটা তোমাদের দিবেন। আপনারা তো কেউ ওয়াদা করে নাই। আপনারা যদি এই পথ খুলে দিলে, এই পথে আপনি হয়তো মনে করছেন শান্তির পথ, ভিতরে যাই দেখবেন যে অশান্তি। যারা শান্তির পথ মনে করে 1200 লোক মারছে, মারাটা দোষণীয় না, যুদ্ধের ময়দানে মরতেই পারে। কিন্তু সমস্যা হচ্ছে এরপরে কি হয়েছে? কত লোক গেছে? কত লোক মারা গেছে? হ্যাঁ, লাখ 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 লোক মারা গেছে। কোথায় বুঝছেন তো? কোথায়? গাজাতে এত লোক মারা গেছে তো বলার বাইরে। এত লোক মরছেন যে আপনি শান্তির পথ বুঝেন নাই, যে আপনি মনে করছেন পথ খুলে একটা হয়ে যাবে। কিছু হয়নি তো। শেষ পর্যন্ত ঠিকই কি আসলেন? সন্ধিতে আসলেন। সন্ধিতে আসেন এখন। ওই সন্ধি দিয়ে কী লাভ হয়েছে? আবার তো মারে। তো আপনি যে এই মারামারিটা প্রথমে তুলে দিলেন, শুরু করলেন, ভালো কাজ করেন। আপনি ভালো করে জানেন যে এটাতে আপনার কি নয়, কোনো কেউ আপনাকে হেল্প করতে আসবে না। বর্তমান দুনিয়ার কেউ এমন অবস্থা দাঁড়িয়েছে, ভাই ভাইকে সাহায্য করে না। কেন? এর চেয়ে বড় ভয়। প্রত্যেকে তার নিজের নিয়ে ব্যস্ত, প্রত্যেকে তার রাষ্ট্র বাঁচাতে ব্যস্ত। কেউ আপনার জন্য এগিয়ে আসবে না। কেউ কাদার মতো কেউ নেই। মুসলিমুন আলা বা ওয়াকি আলাহ, মুসলিমদের কেউ কাদার মতো কেউ নেই। সবাই নিজের স্বার্থ দেখে। অস্ত্র বিক্রি করতে পারলে, জনবল বিক্রি করতে পারলে, নতুন করে বিল্ডিং বানাইতে পারলে, আমার লোকদের কাজে লাগাইতে পারলে, একবার ভাঙুক, আমার লোক দিয়ে তৈরি করবো। বোঝেন নাই? ঠিকই এদের তৈরি করার জন্য আবার ইউরোপে রাজি। হ্যাঁ, ইউরোপের একটা রাষ্ট্রকে তোমাদের জন্য পাঠাচ্ছি যেন তৈরি করে এগুলি। বোঝেন নাই? হ্যাঁ, আপনাদের হ্যাঁ যে রাষ্ট্র ইউরোপে আছে না মুসলিমদের একটা, তাদেরকে ক্ষমতা দিচ্ছে এখন নতুন করে তৈরি করার জন্য। কেন? লাভবান হবে, ইউরোপ চলে আসবে টাকাটা, ওই চিন্তা ভাবনা করতেছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই পরিণতি আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই বের হওয়ার পরিণতি ভালো নয়। অনেকে এটা নিয়ে আমাকে করতেছে, ইনসাল্ট করতেছে, আমি দেখছি বিভিন্নভাবে। কিন্তু কথাটা বোঝা উচিত যে আমার কথা নয়, এটা কার কথা? ইমামদের কথা। ইমামরা কেন বলছে? শাসক যদি কাফেরও হয়ে যায়, আপনার সামর্থ্য না থাকলে আপনি কি করবেন? সবর করবেন, অপেক্ষা করবেন। আল্লাহ হয়তো আপনার জন্য কোনো একটা ব্যবস্থাপনা করে দিবেন। তাই তো করেছে না মক্কার লোকেরা? সবর করেছে না? আল্লাহ তাআলা এরপর কি করেছে? মদিনা থেকে যাদেরকে পারে তাদের দিয়ে সহযোগিতা করেছেন, এদের বের হয়েছে। আল্লাহ তাআলার এই সুযোগ, আল্লাহ তাআলা যেখানে সুযোগ দিবে সেখানে সুযোগটা নিয়ে আমরা ফরজ মনে করি। বুঝে আসছে কথাটা? এরপরে দ্বিতীয় মাসালা আমাদের এখানে আসছিল যে ইমসাক আন তাকফির আহল কিবলা। আহলে কিবলাকে কাফের বলা যাবে না। আহলে কিবলাকে কাফের বলা যাবে না। আহলে কিবলা কাকে বলে এটা আমরা কালকে আলোচনা করছিলাম, মনে আছে তো? আহলে কিবলা অর্থই কিন্তু সালাত আদায়কারী, এক। আর দ্বিতীয় হচ্ছে কাফের বলা যাবে না, এটা বাহ্যিক নীতি। বাহ্যিকভাবে কেউ যদি সালাত আদায় করে, কেউ যদি কোনো আমাদের কিবলার দিকে ফিরে, এবং কেউ যদি কোনো আমাদের
আমাদের জবিহা খায়, এরা আমাদের মুসলিম, কিন্তু যখন বিপরীতটা করবে তখন কিন্তু তার চুপ থাকার কোনো সুযোগ নেই। এটা বুঝছেন তো? তখন আহলে কেবলা নষ্ট হয়ে গেছে, আহলে কেবলার বাহ্যিক রূপটা কি হয়েছে? নষ্ট হয়েছে। আমরা এটা উদাহরণ দিয়েছি, মনে আছে তো, যে খারেজির বিরুদ্ধে যুদ্ধ করছে কে? আলী রাদিয়াল্লাহু আনহু। খারেজিরা কি ভালো ছিল? নামাজ পড়তো না? বেশি পড়তো। জাবিহা খাইতো না? খাইতো। তো তারপরে আমাদের মতো জবে করতো না? করতো। তারপরে আমাদের মতো কেবলা দিকে থাকতো না? আরও বেশি করতো। বরং তারা কোরআন পড়তো, ওই এলাকায় মানুষ গেলে কইতো, কি কইতো? হ্যাঁ, যে এটা কোরআদের এলাকা, মানে কারিদের এলাকা, এত বেশি কোরআন পড়তো ওরা। ওদের কোরআনের কাছে, কোরআন পড়ার কাছে সবাই নিজেদেরকে হাকির মনে করতো। আর এত কান্নায় কাঁদতেছে ওরা, কিন্তু তাদেরকে যুদ্ধ করতে রসুল নির্দেশ দিচ্ছেন তাদেরকে যুদ্ধ করা। কথা বুঝছেন? কারণ যখন এটা তো, ওরা তো কিন্তু সরাসরি কুফরিতে লিপ্ত হয়নি, তাবিল ভুল করেছে, মানহাজ ভুল করেছে, মানহাজি ভুল করেছে। আর এখন যারা সরাসরি কুফরিতে লিপ্ত, আহলে কেবলা হইয়া সরাসরি কুফরিতে লিপ্ত, আহলে কেবলা নাম দিছে অথচ কুফরিতে লিপ্ত, কথা বুঝছেন কিনা? যেমন তারা কাবার দিকে ফিরে সালাত আদায় করে, হ্যাঁ, আবার কি করে, হ্যাঁ, কবরের কাছে আশাও করে, খেয়াল করছেন তো? আবার তারা আমাদের জবাইও খায়, আবার ওই কাফেরদের জবাইও খায়, কোনো সমস্যা নেই। আবার তারা সালাতও পড়ে না, আবার মুসলিমও দাবি করে। বুঝে আসছে? আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে, আল্লাহ রসুলকে সব ক্ষমতার অধিকারী মনে করে বসে, নিজেদের মধ্যে অলি আল্লাহ গাউস কুতুব বন্ধ করে বসে, একটা দুইটা মানুষ না হাজার হাজার মানুষ, না লাখ লাখ মানুষ। এই দেশের এখনও 95% লোক আপনি বলতে পারেন যে শিরকের মধ্যে লিপ্ত আছে। সেই জায়গাতে আপনি যদি বলেন যে সেটা, আপনি বলেন এমসাক করেন, চুপ থাকেন, তাহলে আপনি আমাকে আল্লাহ দিন নিয়ে ঠাট্টা মস্কারি করতে বলছেন। এখন চুপ থাকার জায়গা নয়। আমি তো ব্যক্তিকে এখনো বলি নাই কোনো অমুক ব্যক্তি তো অমুক ব্যক্তি, আমরা তো জিনিসটাকে বুঝাতে হচ্ছে। যারা এটা করবে তারা কি? কাফের। এতে চুপ থাকা যাবে না। এটা চুপ থাকা হলে আমাদের খেয়ানত করা, কথা বুঝছেন? আর এখানে ইমসাক এই শব্দের অর্থ কি? ইমসাক আন তাকফির, কাফের বলি না, যাকে নির্ধারিত করে কাউ কাফের বলবেন না, কিন্তু যে কেউ এই কাজটা করবে সে কাফের, এটা বলতে হবে আপনাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ, এটা আইন। আল্লাহর আইনও এরকম, দুনিয়ার আইনও এরকম। দুনিয়ার আইনে যদি কোনো বলে যে কেউ যদি এই কাজটা করে চোর বিবেচিত হবে, তাহলে চোর হইবে না সে? এখন তো বলেন যে আমার গায়ে এসে পড়ছে, আমারও চোর বলছে, তাহলে তুমি এত অপরাধী কেন? তুমি নিজেকে অপরাধী বানাচ্ছ কেন? আমি একজনকে বললাম, আপনার জানেন, জিজ্ঞাসা করছে আমাকে, প্রশ্ন করছে যে যারা ইয়া করে, বায়াত করে, যারা বায়াত করে ওরা কি আমাদের বেদাতি। এখন ওরা খেপে গেছে, বেদাতি, অমুককে বেদাতি বলছে কেন? তো অমুককে বেদাত, আমি কেউ নাম ধরে বলছি, দুনিয়া ওরা কি বলতাম এখন? যারা বায়াত করে সুন্নত বলতাম, সুন্নি বলতাম। তো যারা বায়াত করে ওদের বক্তব্য, বেদাত করে ওদের বক্তব্য শোনা যায়? শরীয়তে অনুমোদন নেই। এটাই আসছে এখানে, একটু পরে শুনবেন আমি বলবো। তাহলে বোঝা গেল যে আমাদের সমস্যা হচ্ছে একটাই, যে আমরা সবাই অন্যের উপরে চাই, নিজের উপরে কোনো বিপদ আসবে মনে করি, তখন আমরা কি মনে করি, এটা আমার উপরে বলছেন কেন, অন্যদেরকে বলেন। তবলিগরা বলবে যে আপনারা ওই জামাত ইসলামের বলেন, জামাত ইসলাম বলছে আমার বলেন, তবলিগের বলেন। সবাই আমরা কারো বিরুদ্ধেও সরাসরি আক্রমণ করে কথা বলিনি। আপনার কাছে ভুলটা থাকলে আপনি সংশোধন করে নেন। আমরা কারো বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য কোনোদিনই নাই, কথা বলছেন কিনা? আপনার ভুলটা আপনি সংশোধন করে নেন, আপনাকে পাইবে না কেউ, না আপনি সংশোধনের এই জায়গাটা আপনি রাখেন না কেন? আপনার সমস্যাটা কি? এখন আপনি বলেন যে আমরা যাই সে, তো বলে আপনি বলবেন কেন? না, এটা ইসলাম অনুমোদন করে না। আমি আপনার দল ধরিয়ে বলি না, আপনার মন ধরিয়ে বলি না। আপনি কি বলি? আমরা শুধু মত ধরিয়ে বলি। আমরা শুধু বলি যে কাজটা করবে সে কাফের হবে, যে এই কাজটা হবে বেদাতি হবে। তো বেদাতের সাথে আমাদের আচরণ কী হবে, এটাও আমাদের জানতে হবে। এই জন্য তিনি বলতেছেন ওয়াল বারাআতু মিনহুম ফিমা আহদাসু, এটা 3 নম্বর কায়দা। এটা যদি নম্বর দেন, নম্বর দেওয়া উচিত। এটা একটা 1 নম্বর হচ্ছে কি, আহলে কেবলা থেকে তাকফির করবো না। কিন্তু আহলে কেবলা কারা আমরা এতক্ষণ ধরে বুঝাইছি আপনাদেরকে। তাকফির আমরা করি না, নির্ধারণ করে তাকফির করা যাবে না। কিন্তু যারা আহলে কেবলা নয়, আহলে কেবলা হয়ে নামদারি, কিন্তু নিজেরা কুফরি কাজ করছে, তাকে কাফের বলতে হবে, যে এই কাজ করলে কাফের হবে। তবে শরীয়তের শর্ত পূরণ করি আমরা তাকফির আগে। কি শর্ত? 2টা শর্ত মনে আসতো, ইজালাতুশ শুবহা ওয়া ইকামাতুল হুজ্জা, প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে, জানাতে হবে যদি না জানে। আর ইজালাতুশ শুবহা, তার সন্দেহ থাকলে সন্দেহটা কি করতে হবে? দূরীভূত করতে হবে, সন্দেহটা দূরীভূত করতে হবে। আসেন এই 2টা। আর এগুলি কি, বাধাগুলি কয়টা? 5টা বা 6টা? বলেন কি কি? 1 নম্বর কি? 1 নম্বর আসেন, সে কোনো না জেনে করছে কিনা জিনিসটা তার। 2 নম্বর হচ্ছে সে কোনো ভুল করে করছে কিনা, ভুলে করে ফেলছে কিনা। 3 নম্বর হচ্ছে তাবিল করছে কিনা। 4 নম্বর হচ্ছে তাকলিদ করছে কিনা।
5 নম্বর হচ্ছে জোর করে কেউ করাইছে কিনা, 7 নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে অপারক হয়েছে কিনা, অপারক হয়েছে কিনা, তারা কেন আর কিছু করার নাই এরকম অবস্থা হয়েছে কিনা। বর্তমান অবস্থা মোত্তার অবস্থা খুব বেশি, দেশগুলো রাষ্ট্রগুলিতে অনেকেই মোত্তার, যেগুলি আপনারা নিজে গেলে বুঝতে পারবেন। আমাদের একজন ধর্ম প্রতিমন্ত্রী কি বলছে বুঝছেন তো, কি বলছে, হ্যাঁ বলছে আমি যদি কোনো আমাকে কোনোদিন এর পরও বলা হয় আমি আর আসবো না, কারণ সিস্টেমের কারণে আমি যদি এখানে ভালো কোনো লোক আইনেও দেওয়া হয় সে কোনোদিন ভালোভাবে চালাতে পারবে না, সিস্টেমটা এমন নষ্ট করে রেখেছে। আপনি এমন এক সিস্টেম তৈরি করে রেখেছেন দেশটার ভিতরে, এই সিস্টেম পুরোটা পরিবর্তন না করা পর্যন্ত কোনোদিন আপনি এটা কিছু করতে পারবেন না। ওই আমি সবসময় একটা কথা বলে থাকি, যে যায় লঙ্কা আসে হয় রাবণ, বুঝছেন তো, লঙ্কায় গেলে রাবণ হয়ে যায়। রাবণ সীতারে হরণ করছে, তো লঙ্কা গেলে চরিত্রটা বলতে চেয়ারের চরিত্রটা হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। দেখবেন যে আপনি কোনো কিছু করতে পারতেছেন না, আপনাকে যেটাই করেন আটকাচ্ছে, যেটাই করেন আটকাচ্ছে। আপনি দেখেন হয়তো অনেকের মধ্যে আমাদের যেমন প্রধান উপদেষ্টা সহ অনেক উপদেষ্টা অনেকেই একটা বিশাল বিশাল মন নিয়ে গেছে যে আমরা এটা করবো এটা করবো, যাওয়ার পরে যেটা করে এইটাই বাধা, যেটা করে এইটাই বাধা, যেটা করে এইটাই বাধা, ওরা কিছুই করতে পারেনি, শেষ পর্যন্ত কিছুই হয়নি। মানে সিস্টেমটা এমনভাবে তৈরি হয়েছে যে আপনার কোনো কিছুই করার ক্ষমতা নেই। সুতরাং আমরা কাউকে দোষ দেওয়ার আগে অনেক কিছু বোঝার দরকার আছে। আমাদের যে শুধু কেবল দোষ দিয়েই গেলাম, এটা আমাদের সবসময় চিন্তা ভাবনা এটা থাকবে উপরের দিকে দোষ না দিয়ে আমি কতটুকু ইসলাহ করতে পারি। নবীরা এটা করতেন, কি বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখেন নবীরা সবসময় ইসলাহের কাজ করত, নবীদের কাজটা আমাদের কাজ, ইসলাহের কাজ করা। আমরা কাউকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য যেন না। আমরা যদি কোনো সারাদিন কেবল অমুকের গালি তমুকের গালি দিয়ে উপদেষ্টারে পিছনে লেগে থাকি, আমার কি লাভটা হবে কি? ওরা তো ওদের অপারগতার জন্য ধরো যে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যায়, তো আমি কিন্তু বিপদে পড়ে যাবো। অনেক সময় অপারগতা আছে না, আছে। ওরাও তো শান্তির সাথে নিচে, এমন নয় যে অনেকে শান্তির সাথে পদ নিচে, অনেকে আসতেও চায় না, অনেকে জোর করে আনা হয়েছে, এরকমও আছে। তো আপনি তাদেরকে সারাদিন দোষ দিলে তো হবে না। হ্যাঁ, অনেকে আগ্রহ বলে নিচে, এটাও আছে। তো শয়তান মিলেও আছে, ভালো মানুষও আছে। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে জনগণকে ঠিক করা। জনগণ যদি ভালো হয়ে যায়, কেউ নিজে ইচ্ছাকৃত খারাপ হতে চায় না। আমরা জনগণকে ঠিক করা দরকার। এই জন্য আমাদের সমস্ত জুহুদ, আমাদের সমস্ত প্রচেষ্টা ন্যস্ত থাকবে জনগণের দিকে। এই ছাত্র জনতা, শিক্ষক, তারপরে কৃষক, শ্রমিক যত আছে, এদেরকে আপনি কতটুকু করতে পারেন দেখেন, ইনশাআল্লাহ দেশ শুদ্ধ হয়ে যাবে। এটা আমার কথা না, কি কথা, আল্লাহ বলছে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন যারা ঈমান আমল সালেহ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করবেন। এখন দেখেন তাহলে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে ইমসাক আন তাকফির আহল কিবলা, এটা বলছি তাই না, শর্তগুলো জানে নেবেন। 2 নম্বর কাজ হচ্ছে যে আল বারাআতু মিনহুম ফিমা আহদাসু। ঈমানদাররা যদি কোনো ঈমান দাবিদাররা যদি কোনো বেদাত করে, তাদের থেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। আমরা জানি যে মুসলিমের কাজ হচ্ছে কাফেরদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা, তাই না? আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এটা কিন্তু কাফেরদের থেকে বিমুক্ত ঘোষণা করতে হবে, ঠিক না? ঠিক প্রত্যেকটি কাফের থেকে সে বিমুক্ত ঘোষণা করতে হবে। এমনকি রাষ্ট্রপ্রধান কাফের, তার থেকেও বিমুক্ত ঘোষণা করতে হবে। কিন্তু রাষ্ট্রীয় আইন যেগুলো শরিয়া বিরোধী নয়, সেগুলি কিন্তু মেনে চলতে হবে। রাষ্ট্র হযবল অবস্থা তৈরি হবে। আমি কিছুই মানে না বললে দেশে কোনোদিনই 1 ঘন্টাও চলবে না দেশটা। এই জন্য এটা কাফের শাসকও কখনো কখনো কোনো এলাকার জন্য কি হয়, নিয়ন্ত্রণকারী হয় এবং মানুষের জন্য জানমালের হেফাজতকারী হয়। এই জন্য কখনো আলেমরা আগে বলতেন যে 60 বছর জালেম শাসকের অধীনে থাকার চেয়ে একদিন শাসকবিহীন থাকা বেশি ভয়াবহ। 60 বছর আপনারা ভালো করে জানেন, অনেক কষ্ট হয়েছে, কিন্তু একদিন যদি কেউ না থাকে, মারামারি হানানি সুযোগ পেয়ে গেছে, তখন তাদের ইল মোটিভ আছে, খারাপ চিন্তা আছে, তারা কিন্তু এই সুযোগে যতটুক পারে টুক করে নেবে, তারা যেটুক পারে টুক করে নেবে, যে দেখা যাক কত করতে পারি। সুতরাং কোনো দিনেই আমাদের এই যে কাটা করতে হবে যে কাফেরদের সাথে আমাদের কী করতে হবে, সম্পর্ক ত্যাগ করতে হবে। কিন্তু বিশেষ কারণে যদি কোনো কিছু মেনে চলতে হবে, মাসলাহাতের কারণে মুসলিমদের, সেটা মেনে চলতে হবে। 2 নম্বর হচ্ছে এরা কাফের না, এরা কি বেদাতি। যেমন এখানে বলছি আল বারাআতু মিনহুম ফিমা আহদাসু, তারা যেগুলো করবে, ঈমানদাররা এমন কোনো কাজ যদি করে যে এহদাস করবে ফিদ্দিন, দিনের মধ্যে কোনো নতুন কিছু আবিষ্কার করেছে, তাহলে তাদের থেকে কী করতে হবে, নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। ইসলামী শরীয়তের নিয়ম, তাদের সাথে বেদাতে যুক্ত হওয়া যাবে না। ইউনিভার্সিটি মিছিল হচ্ছে, আপনি মিছিলে অংশগ্রহণ করতে পারবেন না, কথা বুঝেন কিনা, এটা বেদাতি কাজ। অথবা জশ্নে জুলুস হচ্ছে, আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন না। অথবা এখানে কোরআন
খতম হচ্ছে অংশগ্রহণ করতে পারবেন না। এই জাতীয় যেগুলোতে বেদাত আছে এগুলোতে কোথাও অংশগ্রহণ করতে পারবেন না। মিলাদ মাহফিল অংশগ্রহণ করতে পারবেন না। জিকির হালকা জিকিরে অংশগ্রহণ করতে পারবেন না। বুঝাতে পারছি তো? এবং মিলাদ কোথাও মুরিদ হচ্ছে এখানে অংশগ্রহণ করতে পারবেন না। তো আপনি যেখানে অংশগ্রহণ করতে পারবেন না সেখানে কোনোভাবেই অংশগ্রহণ করবেন না, বুঝাতে পারছি তো? তো এগুলি কেন? এগুলি বেদাত। এটা আমাদের নীতি বলতেছে মা লাম ইয়াবতাদিউ দালালান। এখন তিনি বলতেছেন যদি আরও ভয়াবহ হয়, সাধারণত অংশগ্রহণ করবে না, বিমুক্ত ঘোষণা করবেন, একটা জিনিস আছে, বুঝে আসছে? আরও ভয়াবহ হবে যখন কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করে। একটা হলো বেদাতে লিপ্ত হয়েছে, এটা থেকে আপনি মুক্ত থাকবেন। আরেকটা হচ্ছে যদি কোনো নতুন কিছু সে নতুন কি করছে, ইবতিদা করছে, এখন তখন কি করবে? ফামান ইবতাদা মিনহুম দালালান, যে কেউ এরকম নতুন কিছু করবে, বেদাতি কিছু আবিষ্কার করছে, দলাল, এমন দলাল যেটা কুফরি পর্যন্ত নিয়ে যায় বা খারাপ পথে, কানা আলা আহলিল কিবলাতে খারিজান, তার হুকুম কি? সে আহলে কিবলার বিরুদ্ধে বেরোছে। কথা বুঝছেন কিনা? মানে সে খারেজি বুঝতে হবে, সে দিনের সঠিক ট্রাক থেকে সে বেরিয়ে গেছে, সঠিক যে চিন্তা চেতনা থেকে সে কী হয়েছে? বেরিয়ে গেছে। হ্যাঁ, অমিনা দিন এ মার খান, দিন থেকেও বেরিয়ে গেছে, একই অর্থ। হ্যাঁ, আহলে কিবলা থেকে বেরিয়েছে, দিন থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ মুসলিম ইউনিট থেকে বেরিয়ে গেছে, মুসলিম কমিউনিটি থেকে সে বেরিয়ে গেছে। মনে হবে সে মুসলিম কমিউনিটি, সেওয়াদুল আজম থেকে বেরিয়ে গেছে, মূল জায়গা থেকে বেরিয়ে গেছে। যদিও সেওয়াদুল আজম হাদিসটা দুর্বল, আপনারা জানেন। তারপরেও বলতেছি মূল কমিউনিটি, মুসলিমদের একটা কমিউনিটি আছে, এটা থেকে যারাই নতুন কিছু করবে তারাই বেরিয়ে গেছে। এটা নয় যে আমি বের হইয়া আমি নতুন দল হয়ে গেছি, তা কিন্তু না। মূল দল কিন্তু ওরাই, যারা নতুন কিছু করে নাই। কথা বুঝছেন? যারা নতুন কিছু করে নাই তারাই হচ্ছে মূল দল। আর যারা নতুন করে বেরিয়ে গেছে তারা হচ্ছে সবসময় কি? এরাই হচ্ছে সবসময় নতুন ফেরকা। কথা বুঝছেন? আহলুস সুন্নাহ জামাতের লোকেরা কখনো যদি দল করে, বুঝতে হবে দলটা হলো ফেরকা। আর দল করে না, তারা মূলের উপর আছে, দাওয়াত, সবর, আলেম সব কিছু দিয়ে আছে, এরা হচ্ছে মূল জামাতুল বলে ওদেরকে, মানে মূল গোষ্ঠী, যারা আহলুস সুন্নাহ জামাতের মূল বডি, যাদেরকে বলা হয় মূল বডি। এখান থেকে যত লোক দল করবে তত লোক পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত আছে। আচ্ছা, এখানে আমার কথাটা ওনার কথা থেকে আমি বলতেছি, আপনারা দেখেন আমার কথা বলিনি আমি। এরপর বলছে ওয়ায়ুতাকাররাবু ইলাল্লাহ বিল বারাআতি মিনহু, যে ব্যক্তি এই কাজটি করবে তার থেকে বিমুক্ত ঘোষণা করার মাধ্যমে সে কি করবে? আল্লাহর নৈকট্য চাইবে, যে আমি এই বেদাতির সাথে চলবো না, তার সাথে হাসি মুখে কথা বলবো না, তার সাথে আমি এটা করবো না। আসতেছে কি করতে পারবেন না বলে দিব আমি, এটার মধ্যে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, যা আমি আল্লাহর কাছে এটা ভালো ভালো সওয়াব চাই, আল্লাহর কাছে সওয়াব চাই। কথা বুঝছেন কিনা? সলফে সালেহিন কি করতেন? বলতেন যে একজন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলছেন যে আপনার কাছে একটু বসি। বল, তুমি বসলে আমি উঠে চলে যাব, তুমি বসলে আমি উঠে চলে যাব, সোজাই ভাবে বলতেন। কথা বুঝাতে পারছি? তাহলে আপনি বুঝতে হবে যে এমন অবস্থা, আপনি যদি কেন তাদের সাথে মিশে যান, তারা অনেক খুশি হয়। ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা খুশি। আপনি যদি তাদের তেল মারতে পারেন, তারাও খুশি হয়। আপনি যদি বলেন যে না, আমি নিজেকে অপমানিত করব না, কারণ তারা, হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে ও আলাদা হয়ে গেলে কি হবে? আলাদা হয়ে গেলে আপনি আলাদা দাওয়াতের কাজ করেন, আপনি আলাদা কোনো দল বানাইন না, কিন্তু কি করবেন? মানুষকে হকের পথে বলতে থাকেন। কিন্তু আপনি যদি কোনো তাদেরকে হকের কথা না বলে সারাদিন যদি কোনো আপনি তাদেরকে পিছিয়ে পিছিয়ে হাঁটেন, কি করেন? যে তারা যদি কোনো ভালো হয়, তারা যদি ভালো হয়, তারা তো কম, আমরা তো কম, তাদেরকে যদি পাই ভালো হবে, তাহলে শরীয়ত এটা অনুমোদন করে নাই। কোথায় বলেন তো? সূরা আবাসের মধ্যে আসছে, মনে আছে তো? কি বলছে? আনজাউল ওমা ইদরিকা লাহলি ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা। বুঝছেন তো? আল্লাহ তাআলা আপনাকে বার সাবধান করে দিচ্ছে যে ইয়া নবী, আপনি কেন এটা করতে যাচ্ছেন? যারা আপনার কাছে আসে তাদেরকে আপনি জানান, যারা আসে না তাদেরকে আপনি বলেন। না শুনলে পাগল হওয়ার দরকার নেই, তাদের পিছনে দৌড়ানোর দরকার নেই। তারা হক পাইতে চায় না, তাদেরকে আপনি হক দিতে পারবেন না, কারণ হক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ হেদায়েত দিলে তার হেদায়েত পাবে, কিন্তু আপনি এত ব্যস্ত হওয়ার দরকার নেই। এই জন্য আপনি আপনার মাবদার উপরে প্রতিষ্ঠিত থাকবেন, আপনার নীতির উপর প্রতিষ্ঠিত থাকবেন। নীতি বিসর্জন দিয়ে, আকীদা বিসর্জন দিয়ে, মানহাজ বিসর্জন দিয়ে বেদাতের সাথে আপনার কোনো রকম আতাত চলতে পারে না। বেদাত যদি আপনার কাছে আসে, হক কথা শুনিয়ে দেবেন, না আসলে তার কাছে যাবেন না। এই তো আসবে কয়েকদিনের মধ্যেই, নেতারা ঘরে ঘরে যাইবে, অমুকে তমুকে যাইবে। আপনি সরাসরি সাহস করে বলবেন, আপনি যে আসছেন আল্লাহর বিধান বিরোধী কিছু করবেন না, এটা ওয়াদা করেন। আপনি নিয়মিত সালাত আদায়কারী হবেন, বলেন, ওয়াদা করেন, যেহেতু সাহস আসেনি আপনার। না তো আপনি তেল মারবেন যে আপনি ক্ষমতা, আমরা ভোট দিব, বা মিশা কথাও কইবেন, আপনারা ভোট দিব, মিশা কথা কইবেন। কথা কেন কইবেন? এই জন্য তো কোনোদিন আমার বাবার কাছেও আসতো না কেউ। আমার বাবার কাছে আসতে, বাবা কী করবেন আপনি আগে বলেন।
এদের কেউ আসতো না, কেউ আসতো না, কত না হুজুরের কাছে গেলে উল্টা ভালো জিজ্ঞাসা কয়, মানে কয় মানে বাবার জিজ্ঞাসা করতে গেলে আপনি কি হুজুর ভোটের দাঁড়া আছি, তো কী যেন দাঁড়া আপনি কী করবেন, এই কথা শুনলে আর কিছু করতে পারে না, তো যায় আসে না, কিন্তু কোনো ক্ষতি হয় নাই, মানুষ কিন্তু ঠিকই হুজুর কোন দিকে যায় দেখতো, হুজুরকে ভোট দিয়ে যায় কি যায় না, তারপর ভোট দিয়ে যেত। তো এই এটা কেন বলতেছি, মানে আপনাকে আদর্শ হতে হবে, আপনাকে আদর্শ হতে হবে। আপনি যদি কোনো সবার মতো কোনো হামাল ছাগলের মতো পিছু ধরেন, এই না তারা কিছুই জানে না দিন সম্পর্কে, তাদের মিছিল কেন হাঁটবেন? দিন সম্পর্কে জানা, কিছু মানে শরীয়ত মানে না, যেমনি যেমনি বলতেছে, অপব্যাখ্যা করতেছে, তারপর আপনি তার পিছনে হাঁটতেছেন, অর্থ কি? আপনি কি দিনটাকে সস্তা বানিয়ে ফেলছেন? দিনের কোনো মূল্য নাই, শরীয়তের কোনো মূল্য নাই, যা ইচ্ছা তা করে বেড়াবেন কেন? এরা যেন আপনার কথা শুনতে বাধ্য হয়ে চেষ্টা করবেন, না শুনলে আপনার কথা আপনি বলে যান। আল্লাহ আপনাকে বাধ্য করেন না সারা দুনিয়াকে শোনানোর জন্য, আপনি হক কথা বলছেন, শুনে বাধ্য করেন না বলতে। হ্যাঁ, আপনি হক কথা, আল্লাহ বাধ্য করছেন হক কথা বলতে হবে, কিন্তু কাউকে শুনাই দিতে হবে, তাকে একেবারে জোর করে শোনাইতে হবে, এটা তো বলে নাই। হক কথা আপনার যতটুকু ক্ষমতা আছে ওটুকু আপনি অ্যাক্সেস করেন, এর বাইরে আপনার ক্ষমতা নেই, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তারপরে কি বলছেন? ওই তাকাররাবু ইলাল্লাহি বিল বারাআতি মিনহু, বুঝছেন তো? তার সাথে থেকে সম্পর্ক ত্যাগ করলে আল্লাহর কাছে নৈকট্য লাভ করবেন আপনি। এরপর বলছে ওয়া ইউহজার, এবং তাকে হাজার করবেন। হাজার অর্থ কি? ত্যাগ করা। হাজরুল মুবতাদের একটা নীতি ইসলামের, এটার একটা বই আছে, পড়বেন, শেখ বকর আবু যায়েদের হাজরুল মুবতাদে, হাজরুল মুবতাদে বইটা পড়বেন, নেটে পাবেন, ফ্রি পাবেন, হাজরুল মুবতাদে। হাজরুল মুবতাদে অর্থাৎ বেদাতিকে পরিত্যাগ করা, এটা ইসলামের নীতি। পরিত্যাগ কিভাবে করবেন? বকর আবু যায়েদ থেকে আপনার শোনাচ্ছি, আপনি শুনে নেন। 1 নম্বর হচ্ছে তার সাথে বসতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার সাথে পরশিত্ব থাকবেন না, পাশাপাশি 2 বাসা অবস্থান করবেন না, বেদাতি কীভাবে দূর করতে হয়। 3 নম্বর হচ্ছে তারে সম্মান করবেন না, অর্থাৎ তার সাথে এমন কথা বলবেন না যাতে সম্মান পাওয়ার মতো, নেতা, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, এগুলি কিছু বলেন না, কথা বুঝছেন কিনা? কারণ সে দিন বিরোধী চলে। 4 নম্বর হচ্ছে তাকে সালাম দিবেন না, 4 নম্বর হচ্ছে সালাম দিবেন না। 5 নম্বর হচ্ছে হ্যাঁ, তার নাম উচ্চস্বরে উচ্চারণ করবেন না জায়গায় জায়গায়, বুঝছেন কিনা? তার নাম উচ্চারণ করবেন না, কোথাও প্রস্তাব দিবেন না তার নামে যে তার এটা হোক, তার জন্য জয় হোক, এটা বলবেন না। 6 নম্বর হচ্ছে তাকে দেখা হইলেই সালামে বিগলিত হইয়া হাসি তামাশা করতে থাকেন না, হাসিতে ভরে যাবেন না। 4 নম্বর, এটা কত নম্বর? 6 নম্বর, 6 নম্বর। হ্যাঁ, কথাও বলবেন না, সালামও দিবেন না, তার সাথে কি হবে না, হাসি তামাশা দিয়ে মুখে খুশি, একদম খুশি দেখাবেন না, কারণ সে বোঝা উচিত যে সে কেন আমাকে দেখতে পারে না, তাই এটা বোঝা উচিত। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক প্রবিসিরে সালাম দিতাম না, তারা দেখলে একদিকে চলে যেতাম, একদিন এসেছে আমার সালাম দিচ্ছে, তা আপনি আমার দিকে চলে যান, এই জন্য আমি আপনার সালাম দিলাম, আমি কিছু মনে করিনি, আমি হাঁটিয়ে চলে গেছি, তাও মনে করিনি। প্রবিসি এর আগে আসিল যে একটা বদমাইশ, এটার কথা বলছি, নাম বলি না কিন্তু। 7 নম্বর, তার কথা ডাকলেও শুনবেন না, তার কথা ডাকলেও, সে ডাকলেও শুনবেন না, তার কাছে কোনো কিছু পড়ে শোনাবেন না, দরকার না কোনো কিছু করবেন। 8 নম্বর, কোনো পরামর্শ থেকে নেবেন না। এ কয়টা হয়েছে? এই 8টা জিনিস আমাদের সলবদের থেকে বর্ণিত আছে। কোথায় পাবেন? ফাথুল বারিতে আছে, শারহ উসুল ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ লেখাইতে আছে। এই কাজগুলো প্রত্যেকটা সলব থেকে বর্ণিত আছে। এখন বলতে পারেন যে আমরা যে এগুলো সবাই ত্যাগ করে যে একসময় তো আমিও তো আলাদা হয়ে যাব, এই জন্য বলবেন সবাই নয়, যারা বেদাতের মধ্যে লিপ্ত, বেশি বেদাতকে আহ্বানকারী, তাদেরকে আপনি এটা করবেন। আর যারা বেদাতে লিপ্ত জাহেল মানুষ, তাদেরকে আপনি হিজরত করবেন কেন? তাদেরকে আপনি দেখবেন মাসলাহাত দেবেন, তারা বললে শুনবে, তারা শোনাবেন। কিন্তু যে বেদাতে লিপ্ত, মানে এমন যে বেদাত ছাড়ে না, বললো সে উল্টা এটার পক্ষ নিচ্ছে, হ্যাঁ, দাইল বেদা, দাইল বেদা হলে তার সাথে এই আচরণ। কিন্তু সাধারণ মানুষের সাথে যত বেদাতি করুক এই আচরণ করা যাবে না, তাকে মাসলাহাত দৃষ্টিতে তাকে দাওয়াত না দিলে রসুল কেন জায়গায় গেছেন, কথা বুঝেন না? তাহলে বোঝা যাচ্ছে এটা হলো ওই বিধানটা কার জন্য? দাইল বেদার জন্য। আর দাইল বেদা কারা আপনি ভালো করে জানেন, এই যে যারা লালনের চালু করতেছে দাইল বেদা না, তারা ভালো করে বুঝেন। আর যারা বেদাত চালু করার জন্য দুনিয়া সব কিছু করে যাচ্ছে, দাইল বেদা ভালো করে জানেন। এখন দাইল বেদা চিনা যায়, এখন অনেক বেদাত চালু করতেছে, কেউ হাদিস অস্বীকারী হয়ে গেছে, কেউ এটা হয়ে গেছে, কেউ দুনিয়ার সব জিনিস চালু করতেছে, ওদের সাথে আপনার কোনো কথা চলবে না। আমাকে একজনে এক হাদিস অস্বীকারী ফোন দিছে, হ্যাঁ নিজে স্বীকার করে না হাদিস অস্বীকারী, কিন্তু সে হাদিস অস্বীকারী, ফোন দিয়ে বলছে আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনার সাথে দেখা করতে চাই না। এত রাগ হয়েছেন কেন? আমার কাছে অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে, একবার নামগুলি বলছে, আমি আপনার কাছে আমি যাবো না, আপনার কোনো দরকার নেই আপনার কাছে যাওয়া, কারণ আমি আসি তো হলে আপনি আসেন না।
বলছে আমি আসবো। আপনি আসতে চাইলে আমার কোনো ক্যামেরা আনতে পারবেন না, আগে আপনাকে আমি যা বলতে শুনতে হবে, তারপর কথা হবে। আর আসে নাই, আল্লাহ বাঁচাই দিচ্ছে, আমিও বাঁচিয়ে গেছি, উনিও বাঁচিয়ে গেছে। কারণ এই বেদাতি কথা শুনে হে তো একটা মাবদা নিয়ে আসছে, তার একটা উদ্দেশ্য একটা জিনিস প্রতিষ্ঠা করা। সে এখন যে কোনো মূল্যে আমাকে কনভিন্স করবে। আমাদের ইউনিভার্সিটি টিচারদের দাওয়াত দিয়ে 1000-5000 ধরাই দিচ্ছে, ওনারা সব কোনো পক্ষ কথা বলে। একদিন বললেন কি কথা বলছেন, গায়ের মধ্যে যখন চিল্লাচিল্লি শুরু করছি, একজন বললেন আমি বিরোধিতা করছি। এবার ওনারা আমরাও গেছিলাম, ওই দাওয়াত দিছি এই জন্য গেছিলাম। এবারে মানে আস্তে আস্তে নরম হইতেছে কথা, যে দাওয়াত দিছি এই জন্য গেছিলাম, আমরা ওর মত বিশ্বাসী না। তো গেলেন কেন? তো আপনার বিক্রি করছে, আপনার ছবি দিচ্ছে জায়গায় জায়গায় যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিচাররা আমার কাছে আসছিল, শেষ, আপনি বেঁচে গেছেন। আপনি বেঁচে আসেন। বেদাতের কাছে কখনো বসবেন না, তার সাথে বসার কোনো কারণ নেই। এই 8টা কাজ করবেন না, বুঝে আসছে? কখনো করবেন না। তো আমি এই হাজিরা মোবতাদের বইটা পড়ার জন্য বলছি। ওয়াইহতাকার, আর তাকে হাকির মনে করবেন, তুচ্ছ মনে করবেন, যে তুচ্ছ, যে আল্লাহর দিন থেকে দূরে সে তুচ্ছ। যত বড় হোমরা সোমরা হোক না কেন, আপনার দিন মানে না, সে তুচ্ছ। শরিয়া মানে না, তুচ্ছ। নামাজ পড়ে না, তুচ্ছ। সে যত বড় নেতাই হোক, যত বড় দলের নেতাই হোক না কেন, তুচ্ছ, কোনো কাজের না। আল্লাহ শরীয়ত মানে না, সে তুচ্ছ মানুষ, এটা মনে করতে হবে আপনাকে। কেন? সে খারাপের দিকে ডাকতেছে। হ্যাঁ, যদি অন্যায়কারী, তার মধ্যে কি আসে, যে আমার একটা অপরাধ বোধ আছে, যে আমি তো কিছু মানতে পারতেছি না, গুনাহ শয়তানে ধরা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, তাকে হেদায়েতের কথা নসিহত করবেন। কিন্তু যে ব্যক্তি তার মাপদারের প্রতিষ্ঠিত, আপনি কেন নিজের মাপদা ছেড়ে দিবেন? তার নীতির উপরে প্রতিষ্ঠিত সে, আপনি নিজের নীতি ছেড়ে দিয়া তাকে তেল দিচ্ছেন। আপনি তো ইসলামের 12টা বাজাচ্ছেন, ইসলামের শরীয়ত শেষ করে দিচ্ছেন। এটাই তো আমাদের শেষ করে দিল, যে হুজুরদেরকে টাকা দিয়ে কিনা যায়, এটা আমাদের শেষ করে দিয়েছে। আমরা হক কথা বলতে পারি না। আমি একবার যখন বললাম যে কাফের দেশে অবস্থান করা, কাফের দেশে নাগরিকত্ব নেওয়া যায় নাই, তো আমার এক বন্ধু ওদের কাছে টাকা চাইছে, আমি তো বলিনি, ওনার প্রতিষ্ঠানের জন্য কিছু টাকা দেন, কারণ উনি আগে বলুক যে কাফের দেশে অবস্থান করা জায়েজ আছে, সেদিন টাকা দিব। আমি বলি যে আপনি ওর কাছে টাকা চাইতে গেছেন কেন? কারণ আমি তো জানি না যে সেটা কইব, মানে বুঝো, তার মাপদারটা ঠিক রাখবো, আমার থেকে ফতুয়া কিনবে। অনেক মানুষের কাছে আপনি ফতুয়া কিনতে পাওয়া যায়, যখন মানুষ এরকম অনেক ফতুয়া দেয়, দেখবেন কিনে ফেলছে, তারা এখন বিপদে পড়ছে। আপনার কি আর এরকম, মানে এবারে এর পক্ষ নিচ্ছে অগ্রিম, আপনি কি আর চান নাকি, আপনি তো ভালোই চাইতেছেন ইত্যাদি, মানে তারা এবারে তেলাচ্ছে। এটা শরীয়তে অনুমোদিত না। এরপর বলছে ওয়া তুজতানাবু গুদ্দাতুহু, এবং তার বেদাত, গুদ্দা মানে এখানে বেদাতকে বুঝাইছে, তার বেদাতকে পরিত্যাগ করতে হবে। বুঝে আসছে কথাটা? কোনোভাবেই এই বেদাতের পক্ষে কাজ করা যাবে না। ফাহিয়া আদা মিন গুদ্দাতিল জারাব, যে সমস্ত প্রাণীকুলের এক ধরনের ইয়া পায়, ওই যে গায়ের মধ্যে চামড়া নষ্ট হয়ে যায় না, কি বলে এগুলিকে, ফুলে ফুলে ইয়া উঠে, খুশকি উঠে, মানে ইয়া উঠে পড়ে যায়, বড় বড় ইয়া উঠে আটকে থাকে চামড়ার সাথে, এগুলি হইলে একবার আর বাঁচে না প্রাণীকুল। তো বলতেছে ইসলামের 12টা বাজবে, যদি কোনো কেউ এই বেদাতের পক্ষে থাকে তাহলে কি হবে, এইটা আলাদা অর্থ হলো সেটা এত বেশি স্প্রেড হয়ে যাবে, যেমনিভাবে এই রোগটা স্প্রেড হয়ে যায়। এটা কি বলে মানুষের ইয়া উঠে না, হ্যাঁ, না কুসপাসার মতোই আরেকটা আছে, যেটা বেশিরভাগ ওই ছড়ায় যায় দ্রুত, বসন্ত না, ওই যে কি বলে, যেটা মানুষের প্লেগ মহামারীর মতো যেটা হয় আর কি, শরীরের মধ্যে হয়, ওই গরুর মধ্যে হয়, একটা হলে পুরোটা হতে থাকে, এটা বড় বড় ফুলে ফুলে, হ্যাঁ, লাম্পি ভাইরাস, ওইটার মতো হোক, নাম জানি না আমি ভালো, কিন্তু ওইগুলি হইলে একসাথে পুরোটা শেষ করে দেয়, সবগুলি ফুলে শরীরের মধ্যে এত বড় বড় উঠে এক একটা, তো এইগুলি মোটা মোটা হয়ে যায়, এগুলি শেষ করে দেয় শরীরকে। তো উনি বলতেছে যে এগুলি ওই যে এই জারাবের মতো এই মহামারী আকারে সেগুলি কি করে মানুষের ভিতরে প্রকাশ করে। যদি কোনো সে এই বেদাতের পক্ষে থাকে, বেদাতের পক্ষে কথা বলা যাবে না। যত কিছু বেদাতকারীকে বেদাতকারী বলতেই হবে। যে ব্যক্তি একেবারে আপনার কাছে ছোট মনে হইতে পারে, কিন্তু এটা বড় বেদাত একটা। কোনটা? কোনো ব্যক্তি নিজেকে ইমাম দাবি করে কারো থেকে আনুগত্যের শপথ নেওয়া, এটাই ইসলাম অনুমোদন করে না। আপনি যাকে হকের কথা বলেন, আপনি যাকে রসুলের আনুগত্য করতে বলেন, আল্লাহর আনুগত্য করতে বলেন, আপনার আনুগত্য করতে কেউ বাধ্য নয়। আপনি ইমাম নয়, আপনি ইমাম নয়, ইমামের কাছেও নয়, আপনি আমির বানাইলো কেন আপনাকে? কি জন্য আপনি দাবি করতেছেন? এর পক্ষে যারা আমাকে গালিগালাজ করতেছে, আল্লাহর কাছে আমি বিচার দিয়ে রাখলাম, কারণ আমি হক কথা উপর আছি। তুমি বলতে হবে কি জন্য আমাকে গালি দিচ্ছ, তোমাকে বলতে হবে কি জন্য আমাকে গালি দিচ্ছ, কারণ আমি কি বলতে পারতাম, আমি অনুসরণ করো, তার কথা অনুসরণ করো, বেদাত অনুসরণ করো বলতে পারি? বেদাত অনুসরণ বলতে পারি না। আমার বেদাত হলে আমার ভুল হচ্ছে, আমাকে তওবা করতে হবে। আমি যদি ভুল করি আমাকে বলেন এটা আমি ছেড়ে দেবো, কিন্তু উনি ছাড়বেন না কেন? পক্ষে কোয়ালিটি করতেছেন কেন বেদাতের পক্ষে? এটা আমাকে বুঝতে হবে। আমি কারো পক্ষেও বিপক্ষেও কথা নয়, কথা হলো হকের পক্ষে থাকতে হবে আপনাকে।
আচ্ছা যাক শুনেন, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইমসাক তিনটা জিনিস আসছে একসাথে। একটা কি? ইমসাক আন আহলিল কিবলা, তাকফির আহলিল কিবলা, তাকফির করবেন না যারা কেবলার অনুসারী, যাদের থেকে এর বিপরীতটা বের না হয়, কুফুরি সরাসরি কুফুরি কিছু সদের না হয়, ও শর্ত পূরণ করে এবং বাধা দূরীকরণ করে, তাদের করে নাই তাদেরকে কেবল কাফের বলা যাবে না। কিন্তু তাহলে তো মুসাইলামা কাযযাবেরও কেউ কাফের বলতে পারতো না। কথা বুঝেন না আপনি কথাটা? বিপরীতটা হলে অবশ্যই কাফের বলতে হবে। এই বিষয়টা বিস্তারিত আলোচনা করেছেন শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ তার কাশফুস শুবহাতের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, সেটা আমরা পড়েছি আপনাদের সাথে। 2 নম্বর হচ্ছে তাদের সাথে যে বেদাত করেছে বেদাত থেকে কী করতে হবে? মুক্ত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে তাদেরকে কি করতে হবে? তাদের আচরণ হবে কি? আল্লাহর কাছে নৈকট্য অর্জন করবে তাদেরকে ছেড়ে দেওয়ার মাধ্যমে, তাদের সাথে চলাফেরা ছেড়ে দেওয়ার মাধ্যমে, এবং তাদের হাজির করতে হবে, তাদেরকে তুচ্ছ জ্ঞান করতে হবে, এবং তাদের বেদাত কঠিনভাবে পরিত্যাগ করতে হবে। কথা বুঝে আসছে? কোনোভাবেই তাদের বেদাতের সাথে নিজেকে মিলিয়ে ফেলা যাবে না। এটুকু আমরা জানলাম যে এটা হলো কি মানহাজের বিষয়, মানহাজি বিষয়। মানহাজি আরেকটা বিষয় আসতেছে, যেটা আল কাউলু ফিস সাহাবা, সাহাবায়ে উপরে আমাদের নীতি কী হবে এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পড়বো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।